রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়লেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার শ্যামসুন্দরপুর পাটনা গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় পথ অবরোধ। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে রাস্তার বেহাল দশা হলেও বারবার বলার পরও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। কাদায় ভরা এই রাস্তায় প্রতিদিন স্কুল পড়ুয়া, শিক্ষক, রোগী ও সাধারণ মানুষকে নানাভাবে বিপদে পড়তে হচ্ছে। বিক্ষোভে অংশ নেয় গ্রামের মহিলা ও শিশুদের একাংশ। উপপ্রধান তুষারকান্তি দলুই এলাকা পরিদর্শনে গেলে তাকে ঘিরে ধরে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। ভোটের সময় নেতারা আসে, পরে রাস্তা মোড়ে পড়ে থাকে, এমনই অভিযোগ তাদের। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে রাস্তাটি সংস্কার না হলে আন্দোলন আরও তীব্র হবে। পূর্ব মেদিনীপুর থেকে স্টিং নিউজের রিপোর্ট। প্রথমেই বলবো যে শামসুন্দরপুর পাটনায় যে রাস্তাটা কে কেন্দ্র করে বিক্ষোভ হচ্ছে, বিক্ষোভ হওয়াটা খুব স্বাভাবিক। দীর্ঘদিন ধরে ওই রাস্তাটা খারাপ অবস্থায় পড়ে আছে। ওটা ভসড়ার এনভায়রনমেন্ট এবং গ্রামের ঢোকার মূল রাস্তা। তো সেই গ্রামের রাস্তা দাবি মানুষের দীর্ঘদিনের আছে। মাইসরা গ্রাম পঞ্চায়েত পুরোপুরি উন্নয়নে ব্যর্থ। গ্রাম পঞ্চায়েতের টাকা খরচ হচ্ছে না, টাকা পড়ে থাকছে। যেখানে অন্যান্য খরচ ধরে কাজ হচ্ছে, কিন্তু মূল যে রাস্তাগুলো রক্ষণাবেক্ষণ করা দরকার সেই রাস্তা রক্ষণাবেক্ষণ হয়নি। এবং প্রায় ধরুন 100 দিনের কাজ এনআরজিএস বন্ধ হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে মোরাম দেওয়াও বন্ধ হয়ে গেছে আজ থেকে প্রায় 8-10 বছর আগে। তো ইতিমধ্যে আমরা আশাবাদী, মুখ্যমন্ত্রীর দপ্তরেও অভিযোগ হয়েছে এবং আমি পথশ্রী ফোরে ওই রাস্তা এর একদম পিএমজিএসআই রাস্তা থেকে ভসড়ার খাল ভায়া পান্না উত্তরের যে মাইতিপাড়া, এই রাস্তা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে 1 মাসের মধ্যেই স্যাংশন হয়ে কাজ শুরু হবে, আমরা আশাবাদ। এবং মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ওখানে রাস্তার কাজ হচ্ছে। সঙ্গে পান্না পাশের যে পান্নার আরও একটা রাস্তা, সেই রাস্তাটাও মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে হবে। রাজ্য সরকার এলাকার উন্নয়নে আছে, কারণ ইতিমধ্যে মূল যে রাস্তা পিএমজিএসআই রাস্তা, সেই রাস্তার জন্য 19 কোটি টাকা স্যাংশন হয়ে টেন্ডার হয়ে গেছে। সে মূল রাস্তারও কাজ খুব দ্রুত শুরু হবে। তো সেই ক্ষেত্রে উন্নয়নে রাজ্য সরকার সঙ্গে আছে। গ্রাম পঞ্চায়েত ব্যর্থ। ওই এলাকার গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ বিরোধী রাজনৈতিক দলের হলেও তারা সরকারি টাকা গ্রাম পঞ্চায়েতে পড়ে আছে, তারা উন্নয়ন করতে পারছে না, পুরোপুরি ব্যর্থ। সেই জন্য মানুষ বিক্ষোভে আসছে।